তো আমাদের আজকে এসিটা লাগানো হবে। এটা হচ্ছে এলজি ইনভার্টার। তো আমরা এসিটা আজকে এখানে আমরা স্থাপন করবো। এর জন্য আমাদের সকল প্রসেসিং প্রস্তুত। তো সর্বপ্রথম আমাদের এই বেসটা আগে সঠিকভাবে বসাতে হবে। এখানে সঠিকভাবে বসানোর পর আমাদের যে মাপটা নিতে হবে এসির এই পাশে আমাদের বেজের থেকে কতটুকু রাখতে হবে, এই পাশে কতটুকু রাখতে হবে, এবং এই পাইপের যে ফুটাটা আছে এটা কতটুকু হবে, এটা ডিটেলসটা মাপ দেবো আমরা। এবং এটাও মাপ দিব, যেটাও কতটুকু আছে দিয়ে ওখানে একটা মেজারমেন্ট করব যে ডানে বামে কতটুকু দিতে হবে। তো আমরা এইভাবে মাপটা দিয়ে নিচ্ছি। আমাদের এদিক থেকে 3 ইঞ্চি আছে, 3 ইঞ্চি পরে বেস বসাতে হবে সর্বনিম্ন। আর হাইটটা আছে হচ্ছে 12 ইঞ্চি। তো এগুলো আমরা সঠিকভাবে মাপ দিয়ে পরে আমরা এখানে মাপটা দিচ্ছি। তো আমরা এখন আমাদের আউটডোরটা বসানোর জন্য প্রস্তুত নেবো। এখন আউটডোর এইখানেও দেওয়া যায়, উপরে যেহেতু অ্যাঙ্গেল ফাঁকা আছে, এবং বাইরে দিলেও দেওয়া যায়, যেখানে মন চায় ওখানেই দিতে পারি। দেখা যাক কোথায় দেওয়া যায়। আউটডোর অ্যাঙ্গেল আমরা মাপ দিয়ে ফুটা করে নিব। তো আমরা বাইরে বেজ লাগানোর জন্য, অ্যাঙ্গেল লাগানোর জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সেফটি, যতটুকু সেফটি নেওয়া লাগে আমরা সেফটি নিয়ে কিন্তু আমরা আউটডোরটা বসানোর চেষ্টা করতেছি। আমাদের এসিটা আমরা ছাদে নিয়ে আসছি। এখন রশি দিয়ে বাঁধে এটা নামানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের আউটডোরটা কিন্তু সম্পূর্ণ বেঁধে নিছি আমরা। দেখতেই পাচ্ছেন বেঁধে নিছি, বেঁধে টেঁধে সুন্দর মতো বেঁধতে হবে ভালো মতো। দেখেন এখন হচ্ছে আমাদের আউটডোরটা বসবে হচ্ছে কোথায়, এই যে এখানে। অ্যাঙ্গেলটা রোদের ভিতরে ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই আর কি। তো এই জায়গায় আমরা আউটডোরটা নামিয়ে দেবো। প্রচুর রোদ। আমাদের ইনডোর বসানো শেষ, আমাদের ফোটাফাটি করা শেষ। এখন হচ্ছে আমাদের আউটডোর বসানো শেষ। এখন চলে আসছে আমরা ফিলারিং এর পর্যায়ে। পাইপের মাথায় ফিলারিং করব। পাইপ কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমরা এখন নাট ভরে নেবো। অবশ্যই আগে নাটটা ভরে নিয়ে আমরা এখন ফিলারিংটা ফিলারিং করে নেব। পাইপও ড্রেসিং করা মোটামুটি শেষের দিকে। আমরা এখন কানেকশন বেল লাইন করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ড্রেসিংটা দেখেন এখনো কমপ্লিট হয় নাই, তবে হবে। এসি কিন্তু ফুল রানিং, আলহামদুলিল্লাহ কমপ্লিট। আমাদের কিন্তু এসিতে যে পানি, আমি যদি পানিটা দেখানোর চেষ্টা করি, আবারও আমাদের এসি জি স্যার না ওই তো ওইটা কমপ্লিট আমাদের কিন্তু। মার্কিন কাপড় দেখ দেখ, ও ওখানে দেখা আসছিল। তো আমাদের কিন্তু এসি কমপ্লিট। হ্যাঁ, আপনার এটা রিমোটের সেট আপটা একটু দেখে দিই। এটা কিন্তু ইনভার্টার, এটা কিন্তু এখানে অনেক মোড আছে। তো সম্ভবত আপনারা যেটা রাখবেন সবসময় কুল, অটো, ফ্যান, কুল রাখার চেষ্টা করবেন, তাহলে সবসময় ঠান্ডা পাবেন, অসুবিধা নেই। হ্যাঁ, কুল মোডটাতে রাখবেন, কুল বা অটো দুইটার একটাতে রাখবেন, তাহলেই হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন।